ইয়াটা মিউট করবেন, এতে করে আপনাদের জন্য সুবিধা হবে, কারণ আপনার তখন সাউন্ড সিস্টেমটা একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। ওকে, আমরা গতকালকে বলেছিলাম যে এআই এবং পিএস এটা নিয়ে ভেক্টর এবং রাস্টার নিয়ে আমরা অনেক আলোচনা করেছিলাম, সেটা আশা করছি আমরা এখন বুঝতে পেরেছি। আর না হলে সামনে আমরা এই বিষয়ে আরও ক্লিয়ার হবো, কারণ যেহেতু প্রথম অবস্থা আমরা অনেক কিছুই বুঝবো না, এগুলো আমাদের কাছে সব মাথার উপর দিয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখন যেটা করব, এখন যে জিনিসটা খেয়াল করবো, যেটা আমরা যখন সফটওয়্যারটা ওপেন করি তখন বলেছিলাম উপরের জিনিসটাকে বলেছিলাম, যেটা হচ্ছে এটা উপরে একেবারে উপরটা হচ্ছে মেনু বার, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপস, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডোজ, হেল্প। সাউন্ড কার এখান থেকে আসে? জি ভাই, আমার দোকানটা রাস্তার পাশে, গাড়ি যায়। আচ্ছা, আপনি শুধু মাইক্রোফোনটা আপাতত ইয়ে রাখবেন, তাহলে আর সমস্যা নেই, মাইক্রোফোনটা বন্ধ রাখুন। ঠিক আছে, কারণ ওই কোনো প্রশ্ন থাকলে তখন শুধু প্রশ্ন করবেন। ঠিক আছে, বাকি সবাই মিউট করবেন, জাস্ট প্রশ্ন হলে তখন অন করে প্রশ্নটা করবেন, তাহলে বেটার হবে। ওকে, তারপরে রয়েছে এমডি আসলাম খান, আপনার ইয়ারটাকে মিউট করে দিচ্ছি আমি আপাতত, আপনি মনে হয়তো অপশন বুঝেন নাই, যাই হোক। ওকে, তো একটু খেয়াল করবেন, তাহলে এটা হচ্ছে কি মেনু বার, এরপরটা হচ্ছে কন্ট্রোল বার, আর এটাকে বলা হয় টুল বার। বিভিন্ন টুলসগুলো এখানে রয়েছে, আর এখানে হচ্ছে সাব টুল যেগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে। এই টুলগুলো যদি না থাকে সাজিয়ে নেবেন। সাজানোর ক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার রয়েছে, অনেক সময় অনেকে দেখবেন এইভাবে থাকে। ঠিক আছে, তখন এইটাকে প্রথম, এটা অনেক সময় দেখবেন কারো এইভাবে হয়ে আছে। ঠিক আছে, তখন কি করবেন, এবার তো আপনি কাজ করতে পারবেন না, তো এটাকে টানে প্রথমে একেবারে যতটুকু নিতে পারবেন নিয়ে যাবেন। তারপরে এখানে দেখেন একটা ছোট্ট করে একটা আছে, মানে অ্যারো, দুটো অ্যারো রয়েছে, অ্যারোতে ক্লিক করলে এটা অটোমেটিকলি পাশে গিয়ে চিকন করে আইকনগুলো শো করবে। ঠিক আছে, কারণ এটা যখন বাইর করবেন তখন প্রত্যেকটা আইকনের নামগুলো শো করছে, যে কালার টালার এভরিথিং, আর এখানে হলে শুধুমাত্র আইকনটা শো করছে, বিস্তারিত শো করছে না। তো এই জিনিসটা খেয়াল করবেন। তাহলে আর এখানে দেখেন এই কালার টুলটা কিন্তু এখানে থাকবে না, এটা যেমন এইখানে নাই, তা আপনি যদি এটা প্রয়োজন হয় এখান থেকে আনবেন উইন্ডো কালার। ঠিক আছে, যে সিরিয়াল আছে এটাকে তখন আপনি এখান থেকে নিয়ে জাস্ট এইখানে ঢুকাবেন। খেয়াল করবেন ঢুকানোর ক্ষেত্রে কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু এই যে কয়েকটা দাগ আছে না, মানে একটা জিনিস বোঝা যায় এটা একটা প্যানেল। এই প্যানেলে যদি আপনি এটাকে যদি এই প্যানেলের ভিতরে ঢুকান তাহলে কিন্তু এটা এই প্যানেলও হয়ে যাবে। যদি বলেন আমি এটা আলাদা বসাবো, তাহলে নিচ থেকে খেয়াল করেন এই যে লাস্টে একটা ব্লু দাগ আসছে, তার মানে এটা নিচে বসবে। কিন্তু আপনি যদি এইখানে দেন, এই দেখেন এটা দুইটা এখন একসাথে হয়ে গেছে, খেয়াল করছেন। কিন্তু কালারের সাথে টাইপের কোনো রিলেশন নাই, এই জন্য এটাকে আলাদা রাখবেন, এটাকে এইখানে রাখবেন, তাহলে এটা বেটার হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এ হলো ব্যাপার। এবার হচ্ছে আমরা একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করব। তা আমরা গতকালকে ভিজিটিং কার্ড সাইজ নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আবার আলোচনা করছি। বিজনেস কার্ড সাইজ বাংলাদেশে দুইটা সাইজ রয়েছে, একটা হচ্ছে 3.5/2.25, মানে 3.5/2, আর আরেকটা রয়েছে 3.25/2, মানে হচ্ছে 3.5/2। এটা হচ্ছে বাংলাদেশের দুইটা সাইজ। আমি আবার বলছি, 3.5/2 একটা সাইজ, এটা হচ্ছে বড় সাইজ, ছোটো সাইজটা হচ্ছে 3.5/2, এটা হচ্ছে ছোটো সাইজ, সবসময়ের জন্য এটা সাইজ। এরপরে রয়েছে ইন্টারন্যাশনাল সাইজ, ইন্টারন্যাশনালটা হচ্ছে 3.5/2। এখন আসেন 3.5 যে 2.25 বলেছিলাম বাংলাদেশের বিজনেস কার্ড সাইজ, একই সাইজে কিন্তু বাংলাদেশের সমস্ত আইডি কার্ড, যতগুলো আইডি কার্ড আছে সবগুলো আইডি কার্ড হচ্ছে 3.5/2, অর্থাৎ ভিজিটিং কার্ড বড়টা যেটা ওটা সাইজ হচ্ছে আইডি কার্ডের সাইজ। তো ভিজিটিং কার্ডটা আমরা অনেক সময় ল্যান্ডস্কেপও করা হয়, অনেক সময় পোর্ট্রেট সাইজও করা হয়। ঠিক আছে, তো আইডি কার্ডও অনেকে দেখবেন কারো এইভাবে, কারো খাড়া, অর্থাৎ শোয়া, আর কারো খাড়া, অর্থাৎ পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ। তো এই জিনিসটা খেয়াল করতে হবে আপনাদেরকে, এই জিনিসটা যেই, তাহলে আমরা আইডি কার্ড ভিজিটিং কার্ড দুইটা সাইজ এক, জাস্ট কন্টেন্ট চেঞ্জ, যে টেক্সট কন্টেন্ট এক একটাতে কী থাকবে এই জিনিসগুলো চেঞ্জ থাকে। তো চলেন আমরা এবার প্রথমত আমরা এখন নিউ ডকুমেন্ট আমরা আপাতত বিজনেস কার্ড দিয়ে শুরু করবো। স্যার দেখি বিজনেস কার্ড দিয়ে শুরু করা যায় কিনা। কিবোর্ডে Ctrl+N অথবা এই প্রথমেই এত অ্যাডভান্স শুরু করবেন, ফাইল নিউ, না অ্যাডভান্স না, বেসিক লেভেলে হবে, নিউ, কন্ট্রোল নিউ, এটাই বেসিক লেভেলে। কিন্তু আমরা কীভাবে করতেছি খেয়াল করবেন, একটা ডকুমেন্ট ক্রিয়েট করতেছি আমরা, জাস্ট একটা যেহেতু ফাইল নেব আমরা, এই জন্য একেবারে বিজনেস কার্ডের সাইজে নিয়ে নেব। ঠিক আছে, এখানে 3.25 আর এটা হচ্ছে 2, মানে এটা হচ্ছে রেগুলার ইন্টারন্যাশনাল বাংলাদেশি যেটা সাইজ রয়েছে, রেগুলার যেটা চলে সেটা। এখানে কালার দেবো, রেজলিউশন দেবো 300, আর এখানে এখানে যেটা রয়েছে RGB, সেটা RGB আপাতত রাখবো, পরে CMYK কে যাবে। মূলত আমরা বিজনেস কার্ড করতে হলে কিন্তু CMYK করতে হয়, তো সেটা আমরা আপাতত CMYK করছি না, আমরা এমনিতে শখের বসে করছি, যার কারণে আমরা এটা দেবো RGB।
এখানে আমরা দিলাম ক্লাস 1 ডকুমেন্ট নাম ক্লাস 1 বি কার্ড, ওকে, ভিজিটিং কার্ড দিলাম, ঠিক আছে। ক্লাস 1 আমরা ভিজিটিং কার্ড দিলাম, ডকুমেন্ট নাম, ঠিক আছে, বি কার্ড। এবার আসেন এখানে বিট বিট দিব 16 বিট, ঠিক আছে। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এখানে দুটো জিনিস, একটা হোয়াইট, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট রাখা যায়, তা আমরা সাদা দিয়ে দিই। ট্রান্সপারেন্ট হলে ট্রান্সপারেন্ট হলে কী জিনিস সেটা আস্তে আস্তে বুঝে যাবেন। ওকে দিলাম, ডকুমেন্টটা আসলো, ঠিক আছে। তাহলে এটাতে আমরা এখন কিছু বলছিলেন? হ্যাঁ, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। বলুন। মিশুক বলছিলাম। হ্যাঁ মিশুক ভাই বলেন। এই যে আপনি 8 বিট থেকে এই যে 16 বিট নিলেন, এটাতে কোনো পার্থক্য আছে? মানে 8 বিট আর 16 বিটের মধ্যে পার্থক্যটা কি হচ্ছে? 8 বিট আর 16 বিটে যদি আপনি 8 বিটে নেন, এখানে কাজ করার সময় অনেক সময় দেখবেন যে রেজুলেশন কেমন ফ্যাকাশে ফাটা মনে হচ্ছে, ঠিক আছে। কাজ করতেছেন সব ঠিক আছে, জি। কিন্তু কেমন জানি এটা ফাটা মনে হচ্ছে, তখন বুঝতে হবে আপনার বিটে প্রবলেম রয়েছে। ওকে জি জি জি, ধন্যবাদ। ওকে, এরপর আসেন এখন এটা হচ্ছে যদি আপনার র্যাম কম থাকে তখন 8 বিট নিয়ে করবেন, ঠিক আছে। তো এখানে আমরা প্রথম যেটা করব, একটা নিউ লেয়ার ক্রিয়েট করব। গতকালকে লেয়ার নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে এক একটার উপর এক একটা প্রলেপ। তো লেয়ারটা কোথা থেকে ক্রিয়েট করবো, এখান থেকে দেখেন, এখানে দিলে ক্রিয়েট নিউ লেয়ার, একটা লেয়ার ক্রিয়েট হবে। এখন এইখানে আমি একটা অবজেক্ট নেব, দেখেন এখানে সবচেয়ে বড় জিনিস, এইখানে আমি যে লেয়ারটা নিচ্ছি, এখানে লেয়ার এখান থেকে নিয়েছি প্রথম। এখানে খেয়াল রাখবেন, যখন এখানে কিছু কাজ করব পুরো একটা লেয়ারের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তো লেয়ারটা এখানে। এরপর আসেন আমরা এখানে প্রথম টুলস সম্বন্ধে জানি একটু। টুলস এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, এটা নিয়ে আপাতত আমরা কোনো কাজ করব না, এটা সামনে কাজ দেখাবো। এরপর রয়েছে এখানে মুভ টুল, আমরা এখন বেশি কাজ হবে যেটা, সেটা হচ্ছে মুভ টুলের। অ্যান্ড মুভ টুলটার কাজ কীভাবে হয় গতকালকে বলেছিলাম, যদি আপনারা বুঝে থাকেন তো বুঝলেন, না বুঝলে আজকে বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরেন আমার হাতে একটা জিনিস রয়েছে মোবাইল, এটা যদি নাড়তে হয় আমি কীভাবে নাড়বো, ধরেন প্রথম কি করতে হবে, মুভ টুলটা নিতে হবে। ধরেন এই হাত টানছি আমি, এখন মুভ টুল, এটা মুভ টুল আছে, এই মুভ টুলটা আমি এখানে আনলাম, মানে এটা হচ্ছে ধরেন একটা হাত বলতে পারেন, মানে মুভ টুল সিলেক্ট করার জন্য একটা জিনিস নিলেন, আপনি হাতটা এখানে আনলেন। তা হাতটা এখানে কি আনছে, আপনি আনছে, তো এখানে কিন্তু মাউসে নিয়ে যায়, আপনি মাউসে নিয়ে গেলেন, অর্থাৎ এই মানে মাউস নিয়ে যায় বলতে এই হাতটাকে আপনি এখন এখানে আনছেন, এই যে, ঠিক আছে, কম্পিউটার এইভাবে। আর এখানে দেখেন আমার হাতে, তো আমি এটাকে এখানে আনলাম, এইটা আনার পরে এখন এটা কি নড়বে না, কখন নড়বে, যখন ধরার পরে নড়বে। আর ধরার পরে যদি আমি আবার ছাড়ে দিই তাহলে এটা ছেড়ে যাবে, এটা কিন্তু লড়বে না, কিন্তু ধরে নাড়তে হবে। এবারে যেখানে রাখতে হবে আমি এখানে রাখছি, বা এখানে আনি আবার রাখলাম, এবার মাউস ছেড়ে দিলাম, মানে এটা হচ্ছে মুভ টুলের ব্যাপারটা। মুভ টুলে আমরা যখন কোনো কিছু নাড়বো তখন মাউসে যে লেফট বাটন রয়েছে এটাকে আমরা চেপে ধরবো, এবার চেপে ধরে তারপরে এবার নাড়াচাড়া করবো। তো যেখানে রাখা সেখানে নেওয়ার পর আমি জাস্ট এটা ছেড়ে দেবো, তাহলে ওটা ওখানে থেকে যাবে। তাহলে মুভ টুলের ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। এবার আসেন আমি লেয়ারে চলে যাই, লেয়ার যেহেতু অলরেডি ক্রিয়েট করাই আছে, এখান থেকে আমি দেখেন এখানে এখন ইলিপস টুল শো করছে, এখানে ভিতরে কী কী আছে দেখেন। রেক্ট্যাঙ্গল যদি সিলেক্ট করি এখানে স্কোয়ার দেখাবে, তখন বুঝতে হবে এখানে রেক্ট্যাঙ্গল টুলটা আছে। এখানে রাউন্ড রেক্ট্যাঙ্গল টুল, ইলিপস টুল, পলিগন টুল, লাইন টুল, আর আছে কাস্টম শেপ টুল। তা আমরা এখান থেকে প্রথম রেক্ট্যাঙ্গল টুলটা নিলাম। রেক্ট্যাঙ্গল টুল নিয়ে আমি কি করবো দেখেন, এখানে আমি জাস্ট এটার মাঝখানে একটা টান মারলাম লাস্ট পর্যন্ত একদম শুরু করে। কীভাবে করছি, মাউসকে চেপে ধরে করছি, এখন মাউসকে চেপে ধরে আমি টেনে এ পর্যন্ত আনলাম, আনার পর আমি এটা ছেড়ে দিলাম। এখন দেখেন, এখন যদি আমি আবার আরেকবার টানি আবার আরেকটা হয়ে যাবে, কিন্তু এখন আমি চাচ্ছি এটাকে সিলেক্ট করবো, তাহলে কীভাবে সিলেক্ট করবো, বা এটাকে নাড়াচাড়া করবো এদিক সেদিক বা নাড়াচাড়া করবো, তাহলে আমি এখন কি করতে হবে, মুভ টুল। কারণ ওই যে প্রতিবার যে কোনো কিছু ক্রিয়েট করার পরে এটাকে নাড়াচাড়ার জন্য কি করব, মুভ টুল। ধরেন আপনি এখানে একটা কাগজ আনছে, একটা কাগজ এখানে আনিয়ে রাখলেন, এবার কাগজটাকে নাড়তে হলে যে হাত দিতে নাড়াতে হবে, এই হচ্ছে মুভ টুল। জাস্ট এখান থেকে যখন ওই যে সেম এখানে যখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি তখন হচ্ছে ওই অবজেক্টের টুলটা নিতে হয়, টুল নিয়ে করতে হয়, ঠিক আছে। তারপর হচ্ছে কি এই লাস্টে এটাকে নাড়াতে হলে মুভ টুলটা লাগবে। ওকে, এবার আসেন এই যে মুভ টুলটা নিলাম, এবার এটাকে আমি আপ ডাউন করতেছি। দেখেন এখন দেখেন আমি যখন লাড়াচ্ছি এখন কোনো মাঝখান দিয়ে একটা দাগ নেই, দেখেন এটাকে যখন আমি বরাবর আনছি তখন মাঝখানে একটা দাগ আছে, তার মানে হচ্ছে আমার এটা এখন সেন্টার বসছে। এবং দেখেন এবার আরেকটা দাগ আসছে এভাবে, তার মানে হচ্ছে এখন আমার এই অবজেক্টটা একদম মেইন সেন্টারে আছে এটার। এখন যদি একটু নাড়াই তার মানে হচ্ছে মেইন সেন্টারে না, শুধু ভার্টিক্যাল
সেন্টার আছে, কিন্তু হরিজন্টালে আমার সেন্টার নাই। তাহলে আমি যখন এটাকে একটু নাড়ালাম, এখন কিন্তু হরিজন্টাল সেন্টার আছে, মানে হচ্ছে দুদিক থেকে সেন্টার, এদিক থেকেও সেন্টার, এদিক থেকেও সেন্টার। এখন বুঝলাম, কিন্তু আমি যদি এই যে এখন নাই, এখন শুধু উপর নিচের মোতাবেক, মানে এখন মাঝখানে আছে। তো উপর নিচ থেকে যদি মাঝখানে রাখতে হয়, তাহলে ওই যে লাইনটা শো করবে, তাহলে বুঝতে পারবে এটা মাঝখানে আছে, ঠিক আছে? তো অনেক সময় আমাদের মাঝখানের প্রয়োজন হবে না, যদি কখনো মাঝখানের প্রয়োজন তখন এটা খেয়াল করবো। ওকে, ভাই এটা কি ডিফল্ট ভাবে শো করবে নাকি সেটিংস থেকে করে স্মার্ট গাইড অন করতে হয়? এটা এখান থেকে আমি এটা করি দেখি নাই, মেবি যদি শো না করে তাহলে সেটিং দিয়ে করে নেবেন। তো মনে শো করার কথা এটা, ঠিক আছে? ওকে, দেখেন এবার। এরপরে পারলে এখন একটু দেখেন, বা একটু পরে দেখিয়ে না, অসুবিধা নেই। তাহলে এটা নাড়াচাড়া করলাম এক। এবার হচ্ছে আপনি এখন এটা লাল কালার আছে, আপনি এটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে কোথা থেকে চেঞ্জ করবেন? 2-3 জায়গা থেকে চেঞ্জ করা যায়। প্রথমত হচ্ছে এখানে দেখেন অটো একটা প্রপার্টিজ আছে, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, এই যে, ঠিক আছে? এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। অথবা আপনি এখানে রেক্টেঙ্গল টুলে ক্লিক করে এই যে উপরে গিয়ে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, 2 জায়গা, ঠিক আছে? এরপর হচ্ছে আরেকটা জায়গা হচ্ছে আপনি লেয়ারে যাবেন, লেয়ারে জাস্ট লেয়ারে 2টা জিনিস, একটা হচ্ছে লেয়ার থামলাইন আর একটা হচ্ছে লেয়ার মূল লেয়ারের মধ্যে লেয়ার থামলাইন। এখানে যদি ইমেজ যদি থাকে তাহলে ওটা ভিন্ন কথা, যদি এরকম অবজেক্ট থাকে তাহলে এখানে ডবল ক্লিক করলে এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। কিন্তু যদি এখানে ইমেজ থাকে তখন কিন্তু এখানে যদি ডবল ক্লিক করেন তখন ব্ল্যান্ডিং মোড চলে আসবে, ব্ল্যান্ডিং অপশন চলে আসবে। আর যদি এটার নাম চেঞ্জ করতে চান তাহলে এই লিখার উপর ডবল ক্লিক করবেন, লিখা সিলেক্ট হয়ে যাবে, তখন আপনি এটাকে আপনি আপনার যে নাম দিতে চান সেটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, এবার আসেন তাহলে এখান থেকে কালার চেঞ্জ কোথায়? এখানে থাম্বনেইলে ডবল ক্লিক করলে এবার আপনি যেভাবে কালার দিতে চান সেভাবে। এখন আপনি চাচ্ছেন এখানে 2 দিকে 2 কালার দিতে, 2 দিকে 2 কালার দিতে, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। ভাইজান। জি আমি শুনতে ভাই কি পাচ্ছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। মানে ওই যে লেয়ারের সাব টুলটা কোথা থেকে আনতে হবে? উইন্ডোজ থেকে। এটা লেয়ারের সাব টুলটা কোথা থেকে আনতে হবে? এই যে উইন্ডোজ থেকে, অর্থাৎ এই টুলটা এই লেয়ার টুলটা পাচ্ছেন না তাই তো? উইন্ডো থেকে, এই যে উইন্ডো, এখানে লেয়ার, এই যে লেয়ার, শর্টকাট হচ্ছে F7, এটা দিলে আসবে। ওকে, পেয়ে যাবেন। যাদের নাই এখান থেকে খুঁজে নেবেন। ওকে, এখানে সবগুলো টুলস আছে, যদি লেয়ার না পান এখানে লেয়ার। ওকে, ঠিক আছে। তো এবার আসেন, এখন গ্রেডিয়ান্ট দিবেন, মানে এটাকে বলে গ্রেডিয়ান্ট, 2 দিকে 2 কালার, এটাকে কি বলে? গ্রেডিয়ান্ট। তো গ্রেডিয়ান্টের মধ্যে তো আপনি গ্রেডিয়ান্ট কীভাবে দিবেন দেখেন, এখানে টুলটাতে যান, এইখানে যান, এই যে দেখেন একটা গ্রেডিয়ান্ট আছে, আবার ভিন্ন কিছু রয়েছে, এটা হচ্ছে প্যাটার্ন রয়েছে এখানে, এখানে রয়েছে প্যাটার্ন, আপনি প্যাটার্ন চেঞ্জ করতে পারবেন। ওকে, প্যাটার্ন চেঞ্জ করতে পারবেন এখান থেকে, আপনার পছন্দের প্যাটার্ন এখান থেকে আপনি দিয়ে দিতে পারবেন। ক্লিয়ার? আর যদি বলেন আমি গ্রেডিয়ান্ট দেবো তাহলে এখান থেকে যাবেন, এখান থেকে গ্রেডিয়ান্ট যে কোনো কালার আপনি চেঞ্জ করলেন। এখন দেখেন গ্রেডিয়ান্ট আছে এখন উপর নিচ, কি আছে? উপর নিচ। আপনি চাচ্ছেন ডানে বামে করবেন, তো ডানে বামে কীভাবে করবেন দেখেন, এখানে অ্যাঙ্গেল রয়েছে, এখানে এই যে এখান থেকে যেটা এটা অ্যাঙ্গেল, এটাকে আপনি এবার চেঞ্জ করেন। দেখেন লাল এদিকে, লাল হচ্ছে এখন বামে, সবুজ হচ্ছে ডানে। আপনি চাচ্ছেন যে এটা উল্টো করবেন, উল্টোবেন, তাহলে রিভার্স করবেন, মানে এদিকে তো এদিকে নিয়ে যাবেন। তো দেখেন এখানে একটা আইকন রয়েছে, এটাকে রিভার্স আইকন, এখানে ক্লিক করলে এদিকেটা এদিক চলে যাবে, উল্টো হয়ে যাবে। আবার ক্লিক করলে আবার আগের জায়গায়, আবার ক্লিক করলে আগের জায়গায়, আবার ক্লিক করলে আগের জায়গায়। অথবা এইখান থেকে আপনি এটাকে চেপে ধরে মাউস দিয়ে ঘুরাতে পারেন, এখানে চেঞ্জ হবে। ওকে, অথবা এখানে জাস্ট 90 দিলেও চলবে। ওকে, তারপরে 180 দেন, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা এখান পরিবর্তন, যদি আপনি জানেন যে একটা শ্যাডোর একটা অ্যাঙ্গেল দিবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে অ্যাঙ্গেল মাপি দিলে এটা অ্যাঙ্গেলটা পরিবর্তন হবে, ঠিক আছে? এবার হচ্ছে দেখেন এখানে যেটা রয়েছে এটাকে গ্রেডিয়ান্ট, যেটা রয়েছে এটাকে বলে লিনিয়ার গ্রেডিয়ান্ট, এটাকে বলে লিনিয়ার গ্রেডিয়ান্ট। লিনিয়ার গ্রেডিয়ান্ট হচ্ছে একদিক থেকে আরেক দিকে মিশে যাওয়া, আর রেডিয়াল গ্রেডিয়ান্ট হচ্ছে গোল হওয়া। দেখেন রেডিয়াল গ্রেডিয়ান্টে যে আমরা এখানে গ্রেডিয়ান্টের যে প্রত্যেকটা, একটা হচ্ছে লিনিয়ার, এবার হচ্ছে রেডিয়াল। দেখেন রেডিয়ালটা মাঝখান থেকে চতুর্দিকে, ঠিক আছে? মাঝখান থেকে চতুর্দিকে। ওকে, এবার রিভার্স আপনি এখান থেকে করতে পারবেন। এরপর একটা রয়েছে অ্যাঙ্গেল, দেখেন একদিক থেকে সিস্টেম করে এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন আপনি যেদিকে চেঞ্জ করতে চান, এই অ্যাঙ্গেলের কিন্তু কাজ আছে, আমি দেখাবো সামনে। অ্যাঙ্গেলের যে হয়তো মনে আসতে পারে যে অ্যাঙ্গেলের কী কাজ, অ্যাঙ্গেলের কাজ আছে, এটা আছে রিফ্লেক্ট। রিফ্লেক্ট হচ্ছে তখন মাঝখানে 2টা কালার দিচ্ছেন, কিন্তু তখন এটা 2 দিক থেকে সে কী করবে, এই কালারটা মারবে, মানে একটা কালার 2 দিকে চলে যাবে। যেমন এখন সবুজটা 2 দিকে চলে গেছে, যদি রিভার্স দিই তাহলে লালটা 2 দিকে চলে যাবে। দেখেন এখন 2 দিকে লালটা চলে গেছে, 2 দিকে সবুজটা চলে গেছে, রিভার্স করলাম, ঠিক আছে? গেল এটা রিফ্লেক্ট। এবার হচ্ছে ডায়মন্ড। অনেক সময় কিছু কাজের ক্ষেত্রে আমাদের ডায়মন্ড প্রয়োজন হবে, তখন আমরা ডায়মন্ডটা ব্যবহার করবো। ওকে,
অ্যাঙ্গেলটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো প্রথমে আমরা এখানে শুরু করবো লেনিয়ার দিয়ে। এখানে স্কেলিংটা কি বিষয় দেখেন, স্কেলিংটা হচ্ছে আপনি যদি 0 করে দেন, দেখেন এখানে কি অবস্থা হয়েছে যে গ্রেডিয়েন্টটার ফিনিশিং নাই, এখানে দুই দিকে দুই কালার হয়ে গেছে। এরকম আপনি যদি অ্যাভেলেবেল কালার দেন আর এখানে যদি 0 করে দেন, আপনার এইভাবে শুরু হবে, ঠিক আছে? এই যে বিভিন্ন কালার দিয়ে আপনি এখানে তৈরি করতে পারবেন, ঠিক আছে? আমি মাঝখানটা বাদ দিলাম, আপাতত এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, আগের মতো নিয়ে গেলাম। তো এখানে দেখেন এটাকে আপনি যত বাড়াবেন তত দেখেন সবুজটা কমে গেছে গা, লালটা বেড়ে গেছে গা, ঠিক আছে? আবার রিভার্স যদি করেন দেখবেন সবুজ, লালটা বেড়ে যাবে, সবুজটা কমে যাবে। ওকে, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে যে গ্রেডিয়েন্টের, ওকে, তাহলে এখানে আপনার যে ইয়াটা বাড়ানো কমানো এখান থেকে আপনি চাইলে কম বেশ করতে পারবেন। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি যে ফিনিশিংটা, আমরা একটা জিনিস যে একদিক থেকে আরেক দিকে রং দিচ্ছি, তো এখান থেকে এই দিক থেকে রং একেবারে গাঢ় থেকে গিয়ে ওখান দিকে গিয়ে বা সবুজটা বেশি হয়ে লাল থেকে মিশে যাবে, ঠিক আছে? তাহলে সেটা আমরা এখান থেকে করবো। তাহলে প্রথমত আমরা করলাম কি গ্রেডিয়েন্ট থেকে এবার হচ্ছে এখানে আমরা দুদিকে দুইটা কালার দিলাম। এবার কালার কিন্তু চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। তখন আপনি কালার চেঞ্জ করবেন, যে আপনি চাচ্ছেন এখানে এই সবুজের জায়গাতে আপনি ব্লু দিবেন, তাহলে কীভাবে করবেন দেখেন, এইখানে নিচেরটা, উপরটা না, নিচেরটাতে ক্লিক করবেন, নিচেরটাতে ডবল ক্লিক করবেন, মাউসের ডবল ক্লিক করলে আপনার কালার পিকার আসবে, যেখানে আপনি কালারগুলো দিবেন, ঠিক আছে? এবার এখানে আপনি ব্লুতে চলে যান, এখান থেকে ব্লু যেটা দিতে চান সেটা দেন, এইটাকে নাড়াই দেখেন এখানে চেঞ্জ হচ্ছে। ওকে, এখানে আরেকটু উপরে যান, এই যে আপনার পছন্দের যখন মনে হচ্ছে না আপনার পছন্দ মতো হয়েছে তখন ওকে করে দিন। তাহলে আপনি কালার এখান থেকে চেঞ্জ করতে পারতেছেন। লালটা যদি চেঞ্জ করতে চান, লালে ডবল ক্লিক সেম, ওকে, এখানে ডবল ক্লিক করলে এখানে চেঞ্জ হয়ে যাবে। আপনি এখন যদি বলেন যে আমি গ্রিন দেবো, তো গ্রিন দেন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এখানে আপনার যে প্রথমত আমরা কি করেছি, যে ছোট একটা মাস্কের একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, এটাতে প্রথম নর্মাল কালার দিয়েছি লেয়ার থেকে, এবং আমরা এখানে গিয়ে এই জায়গা থেকে কী করেছি, গ্রেডিয়েন্ট দিয়েছি, তারপরে গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করেছি, রিভার্স এখান থেকে করতে পারবো। আর গ্রেডিয়েন্টের যেই আপনার ভেরিয়েশন রয়েছে, যেমন লিনিয়ার গ্রেডিয়ান্ট, রেডিয়াল গ্রেডিয়ান্ট, অ্যাঙ্গেল গ্রেডিয়ান্ট, রিফ্লেক্ট, ডায়মন্ড, সবগুলো এখানে রয়েছে, আমরা এটা দেখলাম। আর অ্যাঙ্গেলের ব্যাপারটা এখানে, আর এটা হচ্ছে আমাদের স্কেলিং, যে গ্রেডিয়ান্টের যে স্কেল, কতটুকু স্কেল হবে সেটা আমরা দেখলাম। এখানে আরও একটা কাজ আছে, এই দুটার কাজও রয়েছে। এই দুটার কাজ হচ্ছে অপাসিটি কমানো। যেমন আপনি চাচ্ছেন এখানে ব্লু থাকবে বা সবুজ, এখানেও আপনি সবুজ দিচ্ছেন, এখানে আপনি সবুজ দিলেন, কিন্তু এখন আপনি চাচ্ছেন এই সবুজ থেকে এখান থেকে এসের সাথে মিশে যাবে, কিসের সাথে, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে, এবং যাতে করে নিচে কোনো ছবি রাখলে এটা এখান থেকে দেখা যায়। তো আপনি এখানে উপরটাকে ক্লিক করেন, ক্লিক করে এখানে অপাসিটি কমাই দেন, দেখেন ওদিকে বেশি গেছে। এখন মিশে যাওয়াতে কি হয়েছে, এখানে কি সাদা আসছে না কি আসছে সেটা কীভাবে বুঝবো, দেখেন আমি একটা জিনিস করি, জাস্ট ইমেজটা আপনারা আনার বোঝার দরকার না, আমি একটা ইমেজ আনতেছি, ঠিক আছে? বুঝতে পারছেন? এটা দেখেন, এখন এটা এই দিকে দিয়ে ছবিটা কিন্তু দেখা যায়, রঙের ভিতরে ছবিটা দেখা যায়। আমি রঙটাকে, এটাকে লেয়ারটাকে আমি একটু বড় করে দিই, এদিক থেকে এদিক পুরোটাতে, তাহলে বুঝতে পারবেন। দেখেন, এবং এটাতে আমি সবুজটাকে আর একটু বাড়াবো, আমি আবার চলে যাই ওখানে, আবার আগে যা যেতে হলে আমার এখানে যেতে হবে, প্রথম রেক্টেঙ্গল টুল, তারপরে এখানে। এবার এখানে দেখেন আমি এটাকে বাড়াবো, এটা তো অপাসিটি মাস্কের মতো, খুব সুন্দর। দেখেন তাহলে এটা কি হলো দেখছেন, এদিকে সবুজ থেকে এদিকে মিশে গেছে, খেয়াল করছেন? তাহলে এখানে কি কারণ হয়েছে, অপাসিটি, আমি এখানে ডাইরেক্ট রং নাই, এখানে কি আছে, রং নাই, রংটা অপাসিটি কমাই দিয়েছি, মানে রংটা এই পাশে আমি ভ্যানিশ করে দিয়েছি, যার কারণে এখন ছবিটা কিন্তু গ্রেডিয়েন্ট থেকে এখানে আসি, সবুজের ভিতরে ছবিটা এখান থেকে দেখা যাচ্ছে। যদি আমি আরো কমাই দিই তাহলে আরো কম দেখা যাবে। ক্লিয়ার? তাহলে ভাই একটা কোশ্চেন ছিল। জি বলুন। ভাইয়া ছবিটা পেছনে কেমনে গেছে, কালারটার সামনে কি করে আচ্ছা, আনছেন? এই ছবিটা আনার পরে জাস্ট ছবিটা হচ্ছে লেয়ার, নিচে লেয়ারে আছে ছবিটা, দেখছেন? বুঝতে পারছেন? ছবিটা যদি এখন আমি উপরে তুলে দিই লেয়ারে, দেখেন সে এখন উপরে চলে আসছে। ক্লিয়ার? আবার যদি এটাকে টানি আমি নিচে নামাই, তাহলে সে নিচে চলে যাবে, দেখেন। আর সংক্ষেপে কিভাবে নামাবেন, হ্যাঁ বুঝতে পারছি। এখন আপনি চাচ্ছেন সংক্ষেপে এটাকে আপ ডাউন করবেন, সংক্ষেপে মানে শর্টকাটে। তো শর্টকাট হলো কিবোর্ডে কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট এবং রাইট এবং লেফট। তো এখন আমার কিফোর্সটা আমি চালু করে দিই, তাহলে আপনারা আরো সহজে বুঝতে পারবেন। কিফোর্স, ওকে, দেখেন কিভাবে কাজ করছে। দেখেন কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট রাইট, মানে সেকেন্ড ব্র্যাকেট রাইট
রাইট দিলে উপরে উঠবে, লেয়ারও খেয়াল করবেন, এইখানেও খেয়াল করবেন, দুই জায়গায় লেয়ারে সে উপরে উঠছে এবং সে এখানে উপরে আছে, কারণ লেয়ারের উপরে এটা কিন্তু আমার লোয়ার লেয়ার, ঠিক আছে, লোয়ার লেয়ার, আর এটা হলো আপার লেয়ার। তাহলে আপনি দেখেন এটাকে আমি যদি এবার কি করি, সেকেন্ড ব্র্যাকেট যদি লেফট দিই তাহলে সে কিন্তু নিচে যায়, আবার যদি দিই, আবার দিতে হলে এটাকে লক করতে হবে। দেখেন এবার আবার দিলে এটা একেবারে নিচে চলে যাবে। এটা আমি আরেকটা লেয়ার নিই তাহলে হবে। ওকে, এবার দেখেন এটাকে আমি একেবারে নিচে নিয়ে যাই বললাম, দেখেন এবার আর নাই, কেন নাই, কারণ এই দেখেন হের উপর আছে সাদা লেয়ার, তারপর হচ্ছে আমার যেই কালারটা দিয়েছি সেই লেয়ারটা উপরে। তাহলে আমি যদি ছবিটাকে এখান থেকে টানিয়ে তুলতে পারি তাহলে তো তুললাম, যদি তুলতে না পারি তাহলে হচ্ছে কন্ট্রোল চেপে সেকেন্ড ব্র্যাকেট রাইট, ওকে সরি, হুম। ওকে সেকেন্ড ব্র্যাকেট রাইট লেফট, ঠিক আছে, বুঝতে পারছি এটা। তাহলে দুই নিয়মে, এক লেয়ার থেকে আমরা আপ ডাউন করতে পারবো, আবার অথবা কন্ট্রোল চেপে সেকেন্ড ব্র্যাকেট রাইট এবং সেকেন্ড ব্র্যাকেট লেফট দিয়ে আমরা আপ ডাউন করতে পারবো। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছি। তাহলে আমরা ছবিটা কিভাবে এনেছি, দেখেন আমি কিবোর্ডে কন্ট্রোল ও প্রেস করলাম, আমি ডেস্কটপে চলে গেলাম, ফাইল ওপেন করলাম। তা আমি এখান থেকে যে কোনো একটা ছবি নিলাম, জাস্ট এটা নিলাম, আমি ওপেন দিলাম, প্রথম ছবিটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে মুভ টুলটা নিলাম, মুভ টুল নিয়ে এটাকে আমি এবার ধরে এখানে টান নিলাম, ওকে ইয়েস দিলাম, প্রসিড। এখন দেখেন এটা এখানে আসছে, মাঝখান বরাবর বসে নাই, এই জন্য দেখাচ্ছে না। কন্ট্রোল টি, ছবিটা বড় এই জন্য সে বসে নাই, ওকে বসালাম এখন শিফট, ঠিক আছে, পারফেক্টলি বসালাম। বসানোর পরে এবার দেখেন ওই যে গ্রেডিয়ান যতটুকু আছে, আমি এবার নিচের ছবিটা আমি ফেলে দিলাম, ডিলিট করে দিলাম। এখন দেখেন গ্রেডিয়ান যেটা আছে সে যতটুকু দেখানো ততটুকু দেখাচ্ছে। এখন আমি আবার যাই গ্রেডিয়ানে, একটু খেয়াল করবেন, আমি যখন রেডিয়াল দিই, রেডিয়াল দেখেন সেই, কারণ ওই যে মাঝখানে সে ঘুরছে, এবার আমি এটাকে বাড়াই একটু, এটা বাড়বে, ওকে এটাকে আরেকটু বাড়াই, আর বাড়বে, ক্লিয়ার? হ্যাঁ বুঝছি। তাহলে এই জিনিসটা একটু ভালো করে বুঝবেন, আজকে আর ক্লাস দেবো না, কারণ নাহলে মাথায় আসবে না, এলোমেলো হয়ে যাবেন, ঠিক আছে? তাহলে আমরা এই গ্রেডিয়েন্টটা এখান থেকে দিয়েছি, ঠিক আছে, এই গ্রেডিয়েন্টটা এখান থেকে দিয়েছি। এখানে আরও বহু কাজ আছে, সেটা আমরা সামনে আস্তে আস্তে যাবো। আজকে আমরা শুধু কি করলাম, তাহলে আমরা প্রথম বিজনেস কার্ড সাইজের মধ্যে কিন্তু এটা বসেছি আপাতত, জাস্ট। ভাইয়া হ্যাঁ একটা প্রশ্ন আছে, বলেন। এখানে কি হাইড্রোফল দিয়ে কালার চুজ করার অপশনটা নাই? অবশ্যই আছে, আমি তো কিছুক্ষণ আগে আইডোভার দিয়ে কালারও চেঞ্জ করেছিলাম। দেখেন সাপোজ এইখানে আপনি এই যে গেলেন, এইখানে ডবল ক্লিক করলেন, ঠিক আছে, এইখানে ডবল ক্লিক করার পরে এই যে এখানে বাইরে যখন আসছেন দেখছেন আইডোভার আসছে, দেখেন আমি মুখে নিচ্ছি, মুখের কালার নিচ্ছি, ওকে ওকে এই যে ছবি থেকে কালার নিয়ে নিলাম, দেখছেন ছবির কালার এসে গেছে, ওকে বিষয়টা আবার দেখান। দেখাইতাম না, রাগ করছি। এই যে এখানে দেখেন থামলেন, ডবল ক্লিক, এবার গ্রেডিয়ানের এখানে ক্লিক করব, এই যে কালারে, তারপরে এখানে আসলাম, এবার হলো এই যে কালার, যে কালারটা চেঞ্জ করতে চাই এই কালারে যা কালারে বুঝতে পারবেন, ডবল ক্লিক, এখানে ডবল ক্লিক চলবে, অথবা এই যে কালার নেওয়ার পরে এখানে কালারটা দেখাবে, এখানে ক্লিক করেন, এটা আসবে। এবার বাইরে যান, আইড্রোফার কাজ করতেছে, এবার দেখেন আপনি মাড়িতে নেন, ঠোঁটে নেন, চোখে নেন, মানে যে কালারটা আপনি দিতে চান, ঠিক আছে, ওভারঅল সেই কালারটা এসে যাবে, ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে ক্লিয়ার। কালার যদি বানাতে চান, ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই। এবার এটা যান, এখানে ডাবল ক্লিক করেন, এই যে মুখে যান, মুখের কালার এবার ম্যাচিং হয়েছে, ব্যাকগ্রাউন্ড দেখেন, ব্যাকগ্রাউন্ডটা ম্যাচিং হয়ে গেছে না ছবির সাথে, মোটামুটি ক্লিয়ার? তারপর ওকে দিবেন, শেষ। তাহলে এটা বুঝতে পেরেছি। তাহলে আমরা আজকে কি কাজ করলাম, আমরা প্রথম হচ্ছে যেই আমরা ফটোশপ ওপেন করলাম, আমরা মেনু বার সম্বন্ধে জানলাম, কন্ট্রোল বারে আপাতত এখনো কোনো কাজ করিনি। হ্যাঁ, কন্ট্রোল বারে একটা কাজ ছিল, ওই যে কালার যখন দিয়েছি কন্ট্রোল বার থেকে দিয়েছি, কন্ট্রোল বারের কাজ, টুলবারের কাজ, আর সাব টুলের যেটা কাজ, লেয়ার টুলটা আমরা কোথা থেকে এনেছি, উইন্ডো থেকে এনেছি। এরপর আমরা যে ভিজিটিং কার্ড সাইজে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে আমরা এখান থেকে ক্যানভাস ক্রিয়েট করছি, ক্যানভাস ক্রিয়েট করার পরে একটা অবজেক্ট নিয়েছি রেক্টেঙ্গল টুল থেকে, এটাকে আমরা প্রথম মাঝখানে এই ঠিক মাথা থেকে এই মাথা বসালাম, এবং এটাকে সেন্টার পজিশনটা দেখলাম কীভাবে সেন্টার ওটা বোঝা যায়। এরপর কি করেছি, এবার এটাকে আমরা গ্রেডিয়ান দিয়েছি, গ্রেডিয়ান দিয়ে কালার চেঞ্জ করলাম, অ্যাঙ্গেলে গেলাম, রেডিয়াল গেলাম, লিনিয়ার গেলাম, সবগুলো ট্রাই করলাম, এবং রিভার্সটা বুঝলাম, এবং অ্যাঙ্গেল চেঞ্জ যে ডিগ্রিতে অনুপাত করে আমরা সেটা বুঝলাম, রিভার্সটাও বুঝলাম, এবং কালার পরিবর্তন যেটা সেটাও আমরা দেখলাম, আবার কালার অপাসিটি কমানো বাড়ানো সেটাও আমরা বুঝলাম, এবং একটা ছবি এনে বসানো সেটাও আমরা বুঝতে পারলাম, এবং লেয়ার আপ ডাউন কোনটা উপরে কোনটা নিচে সেটা আমরা বুঝলাম, এবং শর্টকাট কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট রাইট এবং লেফট এই দুটো সম্বন্ধে আমরা আজকে বুঝতে পারলাম। তাহলে আমাদের আজকে ছিল এটা ক্লাস। তো আশা করছি আপনারা নিজেরা ব্যাকগ্রাউন্ড করে যার যার ছবি যেভাবে ভালো লাগে এইভাবে করে সিস্টেম করে এখানে বসাবেন, এবং এখানে আসেন যদি আমি এই গ্রেডিয়েন্টটাকে অ্যাঙ্গেল বা রিফ্লেক্ট দিতে চাই তাহলে কি হয় দেখি, একটু ডাবল ক্লিক, দেখেন এখানে আরেকটা মজার বিষয় আসবে,
আমি দিলাম অ্যাঙ্গেল, দেখেন এবার আরেক সিস্টেম হয়েছে, খেয়াল করছেন? এবার আসছে। এবার যদি আমি এবার রিফ্লেক্ট দিই তখন কীভাবে হয় দেখেন, আর যদি আমি ডায়মন্ড দিই তাহলে কীভাবে হয় দেখেন, বুঝতে পারছেন? তো অ্যাঙ্গেলের যে অ্যাঙ্গেলের সামনে একটা মজার কাজ আছে, এটা আস্তে আস্তে আমরা দেখবো এবং শিখবো। ক্লিয়ার? যে দেখেন এটা জিনিসটা কেমন জিনিস, কখন মজা লাগবে জানেন? আমি এটাকে একটা জিনিস দেখাই তাহলে বুঝতে পারবেন। ওটা এখন ক্লাস বোঝানোর দরকার নেই, এটা অফ টপিক, ঠিক আছে? আমি জাস্ট এখান থেকে দেখাচ্ছি। এটা কি রেকর্ডিং এর এত দিন? রেকর্ডিং হচ্ছে, তারপরও এটা অফ টপিক। আচ্ছা, যেহেতু রেকর্ডিং হচ্ছে তাহলে আর অফ টপিক না বললেও চলে। এবার আসেন, দেখেন এখানে এখন যে বিষয়টা, এই যে অ্যাঙ্গেলের যে বিষয়টা খেয়াল করছেন, এটা এদিক থেকে মুছে আসি এখানে ঠিক হয়েছে। এটাকে আমি আর একটু সুন্দর করি, দেখেন বুঝতে পারছেন? এই যে একদিক থেকে গিয়ে আরেক দিকে মিশে গেল, এটা এক সুন্দর ব্যাপার। আরেকটা কাজ করি তাহলে আর ভালো লাগবে। এখানে এখন যেটা আমি বুঝাবো না, কারণ এটা আপনাদের মাথার উপর দিয়ে যাবে, এই জন্য বুঝাচ্ছি না আমি আপাতত। এখন কি বুঝছেন? এই যে ছবিটা খেয়াল করছেন, এখানে ছবিটাকে আমি একটু নাড়াই তাহলে একটু ভালো বুঝতে পারেন। এই যে দেখেন ছবিটা এখন এই দিকে পুরাটা মুছে গিয়ে এখানে দেখা যাচ্ছে, ব্যাপারটা একটু ভিন্ন না? এইভাবে আপনি স্বাভাবিকভাবে এখান থেকে মিশে আসি এখানে ক্লিয়ার, এই জিনিসটা পুরোটা ভিন্ন না? একটা ব্যতিক্রম কিছু না? ব্যাপারটা বুঝতে পারছেন? সিডির কভার দেখেছেন? সিডির কভার তো এখানে এসে মুছছে। ওকে, যাই হোক, এটা আমাদের অফ টপিক ছিল, এটা এখন দেখার জন্য না। ক্লিয়ার? তো আজকেই তাহলে আমাদের আজকে যে বিষয়টা আলোচনা ছিল তাহলে সেটা হচ্ছে কি, আমরা গ্রেডিয়েন্ট রেডিয়াল সব কিছু এভরিথিং আমরা একটা ছবি বসানো এটা পর্যন্ত শিখলাম এবং আপনারা সেটা নিজেরা করবেন। ওকে বস, এটা ফটোশপ কোন ভার্সন? আমার এটা 15। আজ গরিব ফটোশপ 15? জি জি জি, গরিব তো এই জন্যে। ফটোশপ অন্যগুলোর থেকে 15টা সবচেয়ে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, 15টা ব্যবহার করতে ভালো লাগে। 2015? বুঝি নাই একজন প্রশ্ন। 2015? হ্যাঁ 2015